দেখতে পাচ্ছি না, তো অনেক খারাপ লাগতেছে, নিজের কাছে কিছুই দেখা যাচ্ছে না, কেউই দেখতে পারি না। মাদারীপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র অনিক হাওলাদার। পুলিশের ছোড়া গুলিতে নিভে যায় চোখের আলো। কয়েক দফা অপারেশনের পরেও আলো ফেরাতে পারেননি চিকিৎসকরা। কোটা সংস্কার আন্দোলনে গেল 18 জুলাই পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় অনিকের দু চোখেই। 18 তারিখ কোটা আন্দোলনে আমাদের মাদারীপুর ট্রাক স্ট্যান্ডে ওইখানে মিছিলে আমার গুলি লাগে, দুই চোখে, মাথায় লাগে। গুলি চলে স্বৈরাচার পতনের আগ মুহূর্তেও। 5 আগস্ট দুপুর 2টায় কুষ্টিয়া সদর থানার কাছে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা হন আক্তারুজ্জামান। রাবার বুলেটে হারিয়েছেন একটি চোখ, আর শরীরে কয়েকশো বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। তারা আমাকে ঘিরে ধরে আমার মাথায়, মুখে, চোখে, বুকে এবং পিঠে গুলি। ডাক্তার বলছে প্রায় 1 থেকে 150 গুলি আছে আমার শরীরে। জাতীয় চক্ষু গবেষণা ইনস্টিটিউটে আন্দোলন ঘিরে চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন 700-র বেশি রোগী। এর মধ্যে 350 জন হারিয়েছেন এক চোখ, আর 17 জন হারিয়েছেন দু চোখই, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। গ্লাসে কাজ মুছতেছিলাম, কাছে পরে এই কানে লাগছিল ভাই। প্রথমে কানে লাগে, গিলাসে লাগছে, গিলাসে লাগে চোখে লাগছে। 4টা রাবার বুলেটে মারছিল, তো এর থেকে 4টা লাগছিল। একটা চোখে, গলায় লাগছিল, ঠোঁটে আর কপালে। গুলিবিদ্ধ হওয়ার পরও পদে পদে ভোগান্তি করা হয় বলে অভিযোগ করেন অনেকেই। যারা গুলি খাইছে পুলিশও ধরতো, ইভেন আওয়ামী লীগের যারা ছিল, এই ছাত্রলীগ, ওরাও ধরতো আমগরে। পরে এক পর্যায়ে ওদেরকে ফাঁকি দিয়ে আমাকে এই চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন সমন্বয়করা। যথাসাধ্য চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। অপারেশন হচ্ছে না কেন? রুগী বসায় রাখছেন 7 দিন 10 দিন হয়েছে, রুগী ওটা বসায় রাখা হয়েছে চোখের লালটা কমানোর জন্য, চোখটা একটু কোয়াইট হওয়ার জন্য, অপারেশনের জন্য রেডি করার জন্য। সুতরাং ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে যা যা করা দরকার আমরা তাই করছি। আমাদের এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের যে আমাদের খুব এক্সপার্ট সার্জন আছে, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। চোখ হারানো এসব রোগীকে প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান সমন্বয়করা। প্রপার ট্রিটমেন্টটা, যত আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা আছে তাদের যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।